হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভীষণই ভালো আছো, আর আমরাও আছি বেশ ভালো। সকালবেলাতে শুরু করে দিয়েছি ব্রেকফাস্ট বানানোর প্রিপারেশন। আর আজকে আমি ব্রেকফাস্টে বানাচ্ছিলাম ডাল পুরি আর ঘুগনি। আমার না ডাল পুরি ভীষণ পছন্দের। এখানে আমি ছোলা ডাল ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা এবং আদা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর কড়াইতে একটুখানি সাদা তেল দিয়ে এই পেস্ট দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে। একেবারে আস্তে আস্তে এরকম ঝুরো ঝুরো হয়ে যাবে। তারপরে একটা ভাজা মশলা রেডি করেছিলাম, সেটা এখানে দিয়ে দেব। তাহলেই রেডি আমার ডাল পুরির ভেতরের পুরটা। আর এবার ময়দা মেখে পুরগুলো পুড়ে দিয়ে বেলে তারপরে ভেজে নেব। আমি না অনেক দিন ধরে ভালো করে ভিডিও দিচ্ছি না, কারণ আমার না মনটা ভীষণ খারাপ ছিল। কারণ হচ্ছে আমি না দুর্গাপূজা দেখতে পাবো না সেজন্য। কিন্তু ফাইনালি আমরা দুর্গাপূজা দেখতে পাবো, আমরা যাব দুর্গাপূজাতে। তার জন্য আমার ভীষণ আনন্দ হচ্ছে। যেমনটা দুঃখ হচ্ছিল এতদিন, আজকে ফাইনালি আমি জানতে পেরেছি যে আমরা দুর্গাপূজা দেখতে যাব। তো আমার ভীষণ খুশি লাগছে। অনেক শপিং করেছি, মানে প্রায় 9 থেকে 10টা আমার শাড়ি কেনা কমপ্লিট হয়ে গেছে। সেগুলো সমস্তটা বাড়িতে পাঠানো হয়েছে। আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো কি কি শাড়ি কিনলাম আর কার কার জন্য কিনলাম না কিনলাম। আরও অনেক শপিং রয়েছে, মানে প্রচুর এক্সাইটেড। কারণ বিয়ের পরে আমি এখনো পর্যন্ত দুর্গাপূজা দেখতে পারিনি। ভাবতে পারছো আমার কতটা কষ্ট হচ্ছিল এবার। মানে এবারটা আমি অনেক প্ল্যানিং করেছিলাম, বাট মিডিলে একটা প্রবলেম চলে আসে, সেজন্য ভেবেছিলাম যে আর হয়তো দেখা হবে না। তারপরে অনেক ভেবে চিনতে তারপরে ডিসিশন নেওয়া হয়, ঠিক আছে চলো যাওয়া যাক। তো সেজন্য যাব, প্রচুর প্রচুর কিছু করবো, প্রচুর। মানে তোমরা ব্লগ দেখতে পাবে। আমি যেহেতু ভালো করে ব্লগ দিতে পারি না মেয়ের জন্য, তো তবুও চেষ্টা করব দেওয়ার, দেখতে পাবে। তো এখানে আমার সমস্ত কিছু বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঘুগনি কমপ্লিট, এখানে ডালপুরি কমপ্লিট। আর ভাবছি ওই যে সামনে যে দিদিটা আছে, কেরালার দিদি, ওনাদেরকেও একটুখানি ডালপুরি আর একটুখানি ঘুগনি দিয়ে আসবো, সেটাই ভাবছি। আর আজকে অনেক বড় কাজ রয়েছে, সেটা হচ্ছে কোয়ার্টার খালি করতে হবে। তোমরা কি ভাবছো আমরা একেবারে কোয়ার্টার খালি করে দেবো, মানে খালি করে চলে যাবো বাড়িতে? একদমই নয়। কেন খালি করতে হবে সেটা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে যে আমি কেন রুমটা খালি করছি। আর এখানে আমি পুরো সকাল থেকে কাজ করতে করতে পুরো হাঁপিয়ে গেছি। ব্রেকফাস্ট বানানো কমপ্লিট হয়ে গেল, এখন আবার রান্না বান্না করতে হবে, তার জোগাড় করতে হবে। আবার ওই যে বললাম বড়সড় একটা কাজ রয়েছে, সেখানেও মানে সেটাও করতে হবে আর কি। তো প্রথমে হাজব্যান্ডকে দিয়ে দিলাম ব্রেকফাস্ট, তারপরে এখন আমি খাবো। তারপরে আবার আজকে আবার আনা হয়েছে চিকেন, তো চিকেনটাও আবার রান্না করতে হবে। তাহলে চলো। রান্না বান্না ব্রেকফাস্ট সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে একখানা বড়সড় কাজ করতে চলেছি। সেটা হচ্ছে আমাদের যে রুমে ঘুমাই তার পাশের রুমটা আজকে একটু খালি করবো বলতে দুটো চৌকি রয়েছে আর ছোট ছোট দুটো টেবিল রয়েছে, সব নিচে স্টোর রুমে ওখানে রাখবো। কেননা মানে এই ঘরে না প্রবলেম হয় একটু হাঁটাচলা করতে, একটু মেয়েটা হাঁটবে খেলবে, মানে পুরো ফাঁকা থাকলে বেশ ভালো হয় না, সেজন্য এটাই করব। তো এই যে দেখো আমি দেখাচ্ছি রুমটা, এই দেখো কত কিছু ছিল। রিং লাইটটা নামিয়ে দাও আগে। এটা আমার একটা শখের ডাইনিং সেট। আমি এখন এটা ইউজ করা মানে এটা এখনো ইউজ করা হয়নি, তো এগুলোকে উপরে রাখবেন। যাবে লিফট দিয়ে যাবে তো বাবাই? যদি না যায় লিফট দিয়ে, আমি খালি তাই ভাবছি। মাপ নিয়েছো? মাপ এই চার পায়েগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ভীষণই ভারী। তো নিচে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করছিলাম, ভাবছিলাম হয়তো লিফট দিয়ে চলে যাবে, কিন্তু লিফট দিয়ে গেল না, কোনোভাবেই হলো না। তো সেজন্য এভাবে কষ্ট করে নিয়ে যাওয়া হচ্ছে, কিছু করার নেই। কারণ এই দুটো চার পায়ের জন্য না আমাদের ওই ঘরটা পুরো মানে বেশিরভাগ জায়গাটাই দখল করে বসে থাকতো এই দুটোতেই। ওই জন্য এই দুটোকে সরিয়ে দেবো আর ওই ঘরটা পুরো ফাঁকা করে দেবো, ওখানে মেয়ে খেলবে। আর একটা টিভি অর্ডার করা হয়েছে অনলাইনে, সেদিন তো দেখেছিলাম দোকানে, বাট দোকানে না পছন্দ হয়নি, তাই অনলাইনে অর্ডার করা হয়ে গেছে। ওটা আসবে আজকালের মধ্যে, সেজন্য আর কি ওই ঘরটা ফাঁকা করছি, ওই ঘরেই ওই টিভি রাখবো। আর এই যে দেখো বাক্স ছিল বড়, তো এইগুলো মানে এই ঘরে যতটা দেখতে পাচ্ছ সমস্ত কিছু নিচের স্টোর রুমে নিয়ে যাচ্ছি, তাতে করে এই ঘরটা একটুখানি ফাঁকা হবে। তাহলে চলো
পুরো ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। ওই ঘরটা পুরো ফাঁকা করে মুছে টুছে দেওয়া হয়েছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমার মেয়েকে খেতে দিয়েছি, খেতে বসে কত যে ভঙ্গি দেখাবে সেটা একবার তোমরা শুধু দেখো। তো নিজে হাতেই খাবে, আমি খাইয়ে দিতে চাইছি, বাট ও আমার হাতে খাবে না, ও নিজেই ধরে খাবে। ভাত তো একটুকুও খাচ্ছে না, ও শুধু চিকেনটাই খাচ্ছে। ও চিকেন খেতে বেশ ভালোই বাসে, তার সাথে সাথে মাছও খেতে ভালোবাসে, বাট ডিমটা না একটুও পছন্দ করে না, ডিমটা একদমই খায় না। মাছ আর মাংসটা যদি হয় তাহলে একটুখানি ভাত খায়, না হলে ডাল বা আলু ভাজা বা ঘি আলু সিদ্ধ দিয়ে একদমই ও খেতে চায় না। মানে খায় না বললেই চলে, খেতে চায় না মানে ও খায়ই না। তো দেখো কত ভঙ্গি করছে, আমি ক্যামেরাটা ধরেছি তো তাই ও দেখতে পাচ্ছে, নিজেকে দেখতে পাচ্ছে, তাই ভীষণ ও মানে অনেক রকমের ভঙ্গি করছে, দেখো টাটা করছে। তো সবসময় এরকম দুষ্টুমি করতে থাকে, আর এই দুষ্টুমির জন্যই আর কি ওর পেছনে আমাকে অনেকটা টাইম দিতে হয়, সেজন্য আমি ভালো করে শর্টস ভিডিও ব্লগ ভিডিও আপলোড করতে পারি না। আমার ভীষণ খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, ও বড় হয়ে গেলে তারপরে ভালো করে করব। দেখতে পাচ্ছ কতটা ভঙ্গি করছে। আমার 16 সোমবারের ব্রত মানে শেষ হয়ে যাবে, আর একটা সোমবার রয়েছে, তো তার জন্য আমি একটা শাড়ি অর্ডার করেছি। কেননা আমি এখানে কোনো শাড়ি বা ব্লাউজ আমি কিছুই আনিনি, এবার গিয়ে যা ছিল সমস্তটা রেখে এসেছি, সেজন্য আর কি একটা শাড়ি অর্ডার করা হয়েছে। তো সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। মেয়ের খাওয়া কমপ্লিট, মেয়ে ঘুমিয়ে পড়েছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। করেছিলাম চিকেন আর করেছিলাম পাট শাক ভাজা, ব্যাস আজকে দুটোই মেনু। ব্যাস খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমানো হয়েছে। এখন চলো তোমাদেরকে ওই শাড়িটা আমি দেখাই, যেটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। শাড়িটার কিন্তু দাম একেবারেই কম, একেবারেই কম। আমি যতটা ভেবেছিলাম তার থেকে ভালো এসেছে, এতটা কম দামে শাড়িটা নিয়েছি। তো পুজো টুজো দেওয়ার ক্ষেত্রে, বাড়িতে পুজো টুজো দেওয়ার ক্ষেত্রে শাড়িটা বেশ মানে ঠিক আছে। তো এটা পরে আমি যাব মন্দিরে একদম লাস্ট সোমবারে, সেজন্য এই শাড়িটা নেওয়া হয়েছে। যেহেতু আমি কোনো শাড়ি আনিনি সেজন্য এটা নিলাম। আর কলকাটা কি সুন্দর লাগছে তাই না? ভালোই লাগছে। তাহলে চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্স তো খোলাই রয়েছে, কমেন্ট করতে পারো। শাড়িটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তাহলে চলো টাটা বাই।